নিচে চলো। নিচে খাবে? হ্যাঁ নিচে তোমরা কোথায় খাবে? এখানে না নিচে? আমি একটু পরে খাবো, তোমরা সব খেয়ে নেবে। চলো ওমা, কি কিছু খাওয়াও নি তো? চলো খেয়ে নেবে চলো। আমি খাবো তোমাদের সাথে। আচ্ছা চলো, সব কিছু শেষ হয়ে গেছে। তুমি খেয়েছো? খেয়েছো? দেখেছো খাইনি, কেন খাওনি? কটা বাজে এখন দেখি, ঘড়ি দেখি, 5টা বেজে গেল। দেখো এখনো খাওয়া নেই। চলো খেয়ে নেবো চলো। এই যে তোমাদের পুচকে সোনা, সবে পুচকে সোনা এই 5টার পরে আমাকে কাছে পেলো। মা দেখাও, দেখাও ঘুরি। এই যে তোমাদের পুচকে সোনা 5টা সাড়ে 5টা বেজে গেল, এই সবে আমার কোলে এলো। তখন থেকে আমি কোলে নিতে টাইম পেলাম না। এই যে বাবারা মারা সব এসছে, এই যে মা বাবা সব আরও চলে গেছে, বাড়ি চলে গেছে। তো আমি তো বলেছি না, শনিবার মঙ্গলবার অমাবস্যার দিন আমি যেটুকু সামর্থ্য আমি পারি অন্ন করে রাখি। আগের বারে এই মা এসেছিল, ওই পাউডি নিয়ে এসেছিলো আর তরকারি দিয়েছিলাম, তরকারি খাবো। হ্যাঁ মাদলি হাওয়া তো চল নিচে গিয়ে খাবো। খাবো তো বলছে হাওয়া তো একটা মাদলি দেবো বাচ্চাদের জন্য। নিচেই খাই নাকি উপরে খাই? তুমি তো উপরে বসবে না নিচে বসবে? তুমি কোথায় বসবে? হ্যাঁ তুমি যেখানে বসবে। আমি উপরে আসছি না, ঠিক আছে উপরেই খাবো সব। হ্যাঁ উপরে খাবে, কি আছে? হ্যাঁ মা, এই উপর থেকে ভাত বাড়ছে, ইয়ে খাবার বাড়ছে, এখানে উপরে নিয়ে সব খাবার একসাথে। মাটিতে পুঁতে দেবে। এই যে পুচকে শোনার জন্য ওর মা বলছে আমার বাচ্চার জন্য একটা হাওয়া বাতাস নজর বিজর লাগে, একটা মাদলি দিয়ে দাও। আর এই মাটাও খেতে যাব, খুশি হয়ে আমাকে বলছে 101 টাকা তুমি নাও মা, এত কিছু করছো সারাক্ষণটা 5টা পর্যন্ত। হ্যাঁ এই মাকে আমি মাদলি দেখি, মাদলি দেখা। এই মাকে মাদলি দিয়েছি, আগের বারে একটা মাদলি দিয়েছিলাম বাকিতে না, বন্ধ করতো কান্না বন্ধ করতো। এই যে মাকে একটা মাদলি দিয়েছিলাম ওনার ছেলেকে, আর তো মা বললো আমি পরের বারে এসে টাকা দিয়ে দেবো। ওনার কাজ শুরু হয়ে গেছে, এবারে এসে খুশি করে দিয়ে গেল। আবার এই গলার মাদলিটা এবারে দিয়েছি, পরের বারে অমাবস্যার সময় এসে আমাকে টাকা দিয়ে বলেছে। আর তো যেটা ভালো লাগে সেটা করবি, আমি তোর কাছে চাই না। আর এই মাকে মাদলি আগের বারে দিয়েছিলাম, বাকিতে দিয়েছিলাম, মা 100 টাকা দিয়ে গেছিলো, তাই না মা? এবারে মা টাকাটা দিল, আমি কিন্তু চাইনি, বলো মা খুশি হয়ে দিল। এগুলো হলো বিশ্বাস, ঠিক আছে? আর এই মা এখন খেতে যাব বলছি, 5 সাড়ে 5টা বাজে, মা বলছে আমার বাচ্চাটাকে একটা হাওয়া বাতাসের মাদলি দাও। আচ্ছা ঠিক আছে, এদের কাজ হয়েছিল, এই মা এদেরকে আবার নিয়ে এসছে। এই দুটো মার কাজ হয়েছে, এই 2-3টে বাবা মাকে নিয়ে এসছে। সব বাড়ি চলে গেছে এখন, সবার মায়ের কাছে ঘরে সব কিছু জেনে শুনে চলে গেছে। আর এই যে আমাদের দুটো বাবা মা খাচ্ছে এখন, যাই হোক খাচ্ছে। কিছু বলবে বলো? এটা লাস্ট ভিডিও ছিলাম মায়ের কাছে, মায়ের টানে আবার আজকে এসেছি, সেই জন্য আজকে পুজো দিয়ে গেলাম, মায়ের থেকে কাছে সব আদেশ নিয়ে গেলাম, সেই মতো কাজ করব। উপকার নিশ্চয়ই হয়েছে, সেই জন্য তো বারবার আসছি, আবার আসবো। আপনারা সবাই আসুন, একবার জেনে নেবেন যে কলকাতার মধ্যে তো অনেক জায়গা আছে, কিন্তু কলকাতা ছাড়াও যে একটু সামান্য, কলকাতা থেকে সামান্য একটু দূরে যে এত ভালো জায়গা আছে কেউ জানে না। আসলে প্রচারের অভাব, প্রচার হলে মানুষ কিন্তু জানেন যে মানুষ কিন্তু টাকা পয়সাকে অত দেখে না। মানুষ নিজের যে পরিস্থিতিতে আজকালকার দিনে চারদিকে সব জায়গায় প্রতারিত হচ্ছে, সেই প্রতারিত হওয়ার জায়গা থেকে মানুষ কিন্তু আজকে একটা উপকার পাওয়ার জায়গা কিন্তু মানুষ কিন্তু পেয়ে যাবে। আর উপকার এটা পাচ্ছে বলেই কিন্তু এটা প্রমাণিত আর পরীক্ষিত, সেই জন্যই কিন্তু মানুষ এখানে আসছে। সেই জন্য সবাইকে বলছি আপনারা ভিডিওগুলো দেখবেন, আর আপনাদের মনে যদি বিশ্বাস থাকে তবেই আসবেন, কারণ জেনে রাখবেন বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু। সেই জন্য আপনারা আসুন, আমরা বিশ্বাস নিয়ে এসেছি। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার। আর মাকে প্রচার করুন বেশি বেশি করে। তোমার বলা হয়ে গেছে? হ্যাঁ, ওই যে কথা বললো সে কথা ধরেই বলছি, সবাই আসুন, সবাই উপকার পাবেন। মনে বিশ্বাস নিয়ে আসতে হবে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু। বিশ্বাস নিয়ে এলে অবশ্যই ফল পাবেন। আমি ভাইয়ের জন্য এসেছি, আমার ছেলের জন্য এসেছি, সব উপকার পেয়েছি, হয়তো ভবিষ্যতে আরও কিছু পাবো। তোমার চ্যানেলটা বলো মা, তোমার চ্যানেল হচ্ছে ভৈরবেশ্বর শাস্ত্রী এবং আরাধ্যা শাস্ত্রী।
জ্যোতিষ এবং তন্ত্র। আমরা জ্যোতিষটা খুব ভালো করে করি, পুষ্টি বিচার করি, সব কিছু করি, কিন্তু নাপিত যেমন নিজের চুল কাটতে পারে না, এবং আমাদেরও কিছু প্রবলেম হলে আমরা দিদির কাছে এসেছি, আদেশ দিয়েছে। আর দিদিরও যদি কোনো জ্যোতিষের কোনো কিছু জানার থাকে আমার কাছে আসতেই হবে, কারণ আমি জ্যোতিষটা 2 লাইন হলেও ভালো করে শিখেছি। জ্যোতিষ আমি অনেকটা জানি, মানুষের ভূত ভবিষ্যৎ, যদি কারো কোনো সমস্যা থাকে এই চ্যানেলটা একবার বলে দাও। আরাধ্যা শাস্ত্রী, ভৈরব শাস্ত্রী চ্যানেল আছে, একটা ইউটিউব চ্যানেল, দেখবে এই দুজন বাবা মাকে আছে। থেকে জন্মগ্রহণের পর ছকটা অবশ্যই করবেন, ছকের মধ্যে লুকিয়ে আছে আপনার কতটা ভালো থাকবেন, চাকরি হবে কিনা, দেবত্ব সম্পত্তি পাবেন কিনা, বিদেশ যাবেন কিনা, শরীর কেমন থাকবে, ছেলে কেমন থাকবে, সব ওই ছকে লুকিয়ে আছে। সবকিছু ছকটা আগে করতে হবে। আমার কাছে এসে করুন বা অন্য কোনো জ্যোতিষীর কাছে গিয়ে, কিন্তু ভালো দেখে শুনে যেতে হবে। আর মায়ের কাছে সব সময় এই শিবসেবা মায়ের কাছে আসবেন, সবাই আছে। এটা প্রমাণিত পরীক্ষিত, যারা জানেন না তাদের জন্য এই টিভি চ্যানেলে যে এই যে চ্যানেলটা রয়েছে, ইউটিউবের চ্যানেলে আপনারা দেখবেন, দেখে আপনারা নিশ্চয়ই আপনারা সেই জায়গা থেকে উপকার পাবেন। এটুকুনি বলছি। জয়। ঠিক আছে বাবা, তোমাকে আশীর্বাদ করলাম, মাও আশীর্বাদ করেছে, তুমি এইভাবে এগিয়ে যাও সৎ পথে, দেখবে মা তোমাকে একদিন তোমার স্বপ্নেতে পৌঁছে দেবে, ঠিক আছে, চিন্তা নেই। এই বাবা কিন্তু বাবা মা দুটো খুবই ভালো, শিবসেবা মা বলে দিয়েছে সারা জীবন সৎ পথেই কিন্তু এরা চলে আসছে, ওই জন্য আজ কিন্তু যেই জায়গায় রয়েছে সেই জায়গায় পড়ে আছে, সেই জায়গা থেকে যেমন আমি পাচ্ছি না। তো আস্তে আস্তে নিশ্চয়ই সত্যের জয় আছে, ধৈর্য রাখলে অবশ্যই একদিন আমাদের স্বপ্নে আমরা নিশ্চয়ই পৌঁছাতে পারবো, চিন্তা নেই, ধৈর্য রাখো, ভালো থাকবেন, সুস্থ সবাই থাকবেন। জন্মকালীন ছট চলো পুষ্টি বিচার করুন। আগে খেয়ে নেবে, চলো আগে খেয়ে নেবে, চলো না চলো, যা অন্ন গ্রহণ করেছি প্রসাদ খেয়ে ওখানে আছে, দেখো সামনে আছে, ওইটা মারতে হবে, এই বক্সটা আছে না, বক্সটা তুমি বন্ধ করে দিয়েছিলে, হ্যাঁ তাহলে ফোনটা চার্জ হবে। যাও রাখলাম বাবা, তুমি খেয়েছো, চলে এসো যারা যারা আছো সব ছাদে ফাদে কোথায়, চলো খেয়ে নেবে, চলো। মা আছে তাই পাচ্ছ, মা চলে গেলে কে রান্না করবে যায় না। আর তোমাদের দাদা ভাই এই কবার হলো, 4-5 হলো 5:30টার মধ্যে, এই শুধু ঘর দোর সব মুছামুছি পরিষ্কার। দাসী, মায়ের দাসী দেখতে পাচ্ছ, এই যে মায়ের দাসী, দেখি মুখখানা দেখি একটু, না একটু মুখখানা দেখি। নাম কি তোমরা জানো তো? কমেন্ট করে জানাবে কি নাম। এই যে কি সেবক বলে তো, সেবক কার সেবক? শম্ভু দাস। এই যে সেবককে দেখো, এখন ওই যে বামা খাপা হচ্ছে, দাড়ি গোপ না কেটে, হ্যাঁ বামা খাপা হয়ে গেছে, এখন সারাদিন ওই পরিষ্কার করছিল। আর এই যে ভোলা মহেশ্বরের চেলা বিমল দাস, নাম আছে শিব শম্ভু। কে বলবে শ্বশুর জামাই, দেখো দুই বন্ধুর মতন, দেখো দুই বন্ধুর মতন, দুজন যখন ঠাকুর মন্দিরে বসে গান গাইবে না, তোমরা জানো না, সেগুলো তো আমি ভিডিও করি না, ঠাকুর মন্দিরে কি গলার সুর, দুজনে এই মন্দিরে বসে একদম গান গাইবে শ্যামা মাকে, শ্যামা মা টিপ 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 তোমাদের শ্যামা মা খালি দেখতে থাকবে। দেখো এত সুন্দর ঘর দোর, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, থালা বাসন 3-4 ধুয়ে ধায়ে, প্রসাদ ভোগ টোক সব দিয়ে দিলাম, যত প্রসাদ সব ছিল সবাইকে দিয়ে দিয়েছি, সবার ঘরে এনে সবার ঘরের জন্য পাঠিয়ে দিয়েছি, সবাইকে ভোগ এখান থেকে দিয়ে দিয়েছি। প্লাস আমি যে অন্ন রান্না করেছি, এখন এরা উপোস থাক বা না থাক, খেয়ে আসলেও তো খিদে পায়, যতক্ষণ হয়ে গেল। হ্যাঁ তো যতবার আগেবারে খেয়ে গেছো মা, আগেরবারে সবাইকে আমি এরকম দিই, কিন্তু ওই মা আছে বলে একটু ভালো খেতে পারছো, মা না থাকলে আলু ভাতে ভাত পাবে। হ্যাঁ আচ্ছা তাহলে এইটুকুনি। আর তোমাদের শ্যামা মাকে একটু দেখে নাও, এই যে জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। মাকে দেখো ফুলের মালায় কত ফুটে উঠেছে। হ্যাঁ যাচ্ছি, খাবো। আর এই যে আমি খাইনি, এবার এই যে ভোগ এইটুকুনি বেঁচে আছে, আজকে অনেক ভোগ পড়েছিল, অনেক মানে এখন প্রসাদ হয়ে গেছে। আর এই যে রাত্রেবেলা বেলপাতা ফেলপাতা সব রেখে দিয়েছি, ফুল টুল আরও কিছু তুলে রেখে দিয়েছি, ওগুলো আবার রাত্রেবেলা পুজো দেবো। আর তোমাদের পুচকে শোনা, ঠিক আছে, সব ঠাকুর দেবতাকে সব এই যে দেখতে পাচ্ছ তোমরা, ধুনো কিন্তু এখনও গরম রয়েছে, ধুনো কিন্তু ঠান্ডা নেই, এই ধুনো মা ধোয়াতে গনগনে আগুন মুখ ঢুকিয়ে কিন্তু বড় অবস্থায় খেয়ে যান। আর সবার ভবিষ্যৎবাণী, কার কি সমস্যা, কবে থেকে কি হচ্ছে, কি করেছে,
গোপনীয় সব কিছু মা বলে দিয়ে যান, কবে ভালো হবে কি ভালো হবে না, ওটা কপালে লেখা আছে কি লেখা নেই, কোথায় গেলে ভালো হবে, হসপিটালে না কোনো অন্য কোনো তান্ত্রিকের কাছে বা যে কোনো সমস্যা বা মায়ের কাছে, সব মা বলে দিয়ে যান। এখানে আসতে গেলে কোনো টাকা পয়সা আমি নিই না, এই মায়ের মন্দিরে আমি দক্ষিণা তোমরা যা খুশি হয়ে দেবে সেটাই যথেষ্ট। মার কাছে সব জানতে পারবে, মা তোমাকে অনেক ওষুধ দিয়ে যাবে, সমস্ত কিছু খুশি হয়ে যদি আমি কোনো মাদুলি তবজ কবজ দিই, খুশি হয়ে তোমরা ওই মূল্য দাম দিয়ে যাবে। আমার চাওয়া পাওয়া কিছুই নয়, ঠিক আছে। আমি শুধু নিই কেন, কিছু টুকটাক আমার মায়ের ধূপ ধুনো আনতে হয়, আমারও তো পেট আছে, দাদাভাই তো শনিবার মঙ্গলবার সোমবার অমাবস্যার দিন কাজে যেতে পারে না, মন্দিরে ছুটি করে থাকতে হয়। আচ্ছা দেখে জোর করে ওরা মাদুলি নেবে আমার কাছে, বলছে না আমার ছেলে মেয়ে সবার কাজ হয়েছে, তুমি এই বাচ্চাটার জন্য একটা দাও। তো খুশি হয়ে দেখো, আমি চাইনি কিন্তু দেখো খুশি হয়ে 101 টাকা আমাকে দিয়ে দিল। তো আমি বললাম চলো তোমরা একটুখানি অন্ন গ্রহণ করে নেবে, উপোস টুপোস করে কেউ রয়েছে হয়তো, তারপরে আমি মাদুলিটা ওনাদেরকে করে দেবো। নিজের থেকেই ওনারা কিন্তু আমাকে বলেছে সবার কাজ হয়েছে, তাই ভালো থাকো সুস্থ থাকো, তোমরা সর্বদা মায়ের নাম জপ করো, এই বলে আমি শেষ করলাম ভিডিওটা। আজকের হয়তো পাঠাতে পারবো না, শনিবার ভিডিওটা হয়তো অন্যদিন পাঠাবো, কালকে পাঠাতে পারি।